sankalpo.wb2026@bjpbengal.org এইটা কিউআর কোড আছে। আমাদের আজ থেকে 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। बीजेपी घर घर संपर्क अभियान लगातार चल रहा है। বঙ্গ বিজেপির হলোটা কি বলুন তো? একটা সম্পূর্ণ আগা পাঁচতলা পরিবর্তন দেখছি দলটার মধ্যে। 2021-এ যে ভুলগুলো বঙ্গ বিজেপি করেছিল পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষেত্রে, 2026-এর বিধানসভা ভোটের আগে সেই ভুলগুলোকে একেবারে নির্মূল করে ফেলেছে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা জিজ্ঞেস করেন যে আবার কি একটা 2021 হবে? আমি আপনাদের গত 2 মাস ধরে বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে এবার অন্তত 2021 হবে না। 2021-এর মতন ওই একেবারে রাতারাতি তৃণমূলের নেতাদের উড়িয়ে এনে যোগদান মেলা, তাদেরকে টিকিট দেওয়া হবে না, হয়নি। নিচু তলায় কর্মী সমর্থকরা যোগ দিচ্ছেন, সেটা আলাদা কথা। এবারে যেটা হচ্ছে, এই আজকে যেমন যেটা হলো, সংকল্প পত্র ভোটের প্রকাশ হবে, সেই সংকল্প পত্র প্রকাশের আগে মানুষের পরামর্শ নেওয়া হচ্ছে। আজ অব্দি আমি অন্তত বঙ্গ বিজেপির ক্ষেত্রে শুনিনি যে ভোটের সংকল্প পত্র প্রকাশ হবে, অর্থাৎ যেটাকে আপনারা ম্যানিফেস্টো বলেন, যেটাকে আপনারা ইস্তেহার বলে জানেন, যেটাকে বঙ্গ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সংকল্প পত্র, সেই সংকল্প পত্র প্রকাশ করার আগে একটা অভিনব প্রচার জনমত সমীক্ষায় নামলো আজকে বঙ্গ বিজেপি। আজ থেকে 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল, কাল থেকে পুরোদমে শুরু হয়ে যাবে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে বিভিন্ন এই যে এলাকায় এলাকায় বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপির গাড়ি যাবে, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে, একেবারে এলাকা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক। যে একটা বিধানসভা এলাকায় কি হলে ভালো হয়, কোন জিনিসটা বহু বছর ধরে পড়ে আছে, হয়নি, এবং সামগ্রিকভাবে এই রাজ্যের ক্ষেত্রে কি ভালো হয়, সমস্ত রকমের পরামর্শ এবার বঙ্গ বিজেপি নিচ্ছে। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এই ভ্রাম্যমান গাড়িতে বক্স থাকবে, সেখানে মানুষ নিজেদের পরামর্শ দিতে পারবেন, যে কোনো রকম পরামর্শ। রাজ্যের আইন শৃঙ্খলা, নিজের এলাকার আইন শৃঙ্খলা, মহিলাদের নিরাপত্তা, চাকরি, এলাকায় কোনো ব্রিজ হয়নি, রাস্তা পড়ে আছে, নিজের এলাকার ছোটখাটো সমস্যা প্লাস পশ্চিমবঙ্গের সার্বিক সমস্যা, যে কোনো রকম পরামর্শ, উপদেশ, সবকিছু কিন্তু তারা এই ভ্রাম্যমান গাড়িতে যে বক্স রাখা থাকবে সেখানে সাধারণ মানুষ দিতে পারবেন। এই প্রচার অভিযানটা প্রায় 17-18 তারিখ অবধি চলবে। 17-18 কলকাতায় চলবে। এই 10-11 দিন এই ভ্রাম্যমান গাড়ি ঘুরবে, এবং এখানে একটা ফোন নম্বর বলা আছে, যে ফোন নম্বরেও ফোন করে মানুষ পরামর্শ দিতে পারবে, 9727294294। একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, sankalpo.wb2026@bjpbengal.org। অবিশ্বাস্য ব্যাপার, বঙ্গ বিজেপির ক্ষেত্রে এর আগে আমরা এই রকমের উদ্যোগ কখনোই দেখিনি। আমরা বঙ্গ বিজেপির ক্ষেত্রে এর আগে, ভোটের এত আগে থেকে পাড়ায় পাড়ায় পরিকল্পনা সভা বা বড় জনসভা আমরা আগে দেখিনি। ফলে 2026-এ যে বিজেপি ভোটে জেতার ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদের বলেছিলাম যে 2021-এর সঙ্গে 2026 আকাশ পাতাল তফাৎ। 2021-এও যে ন্যারেটিভ গুলো চলতো, সিপিএম এর তৈরি ন্যারেটিভ, তৃণমূলের ছড়ানো ন্যারেটিভ, যেগুলো বঙ্গ বিজেপির অনেক নেতা কর্মী আবার বিশ্বাস করে নিত। দুটো ন্যারেটিভ এই মুহূর্তে বাজারে চলছিল 2021-এ। এক, কেন্দ্র চাইছে না, আর দুই, আরএসএস চাইছে না। সেই দুটো ন্যারেটিভ এবারের ভোটের আগে একেবারে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে বঙ্গ বিজেপি। কেন্দ্রের নেতারা এসে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, ভারতের বাকি 21-22টা রাজ্যের মতন এই পশ্চিমবঙ্গ এবার দখল করতে হবে। কারণ এই পশ্চিমবঙ্গে একেবারে শেষের মুখে। একে তো এই অনুপ্রবেশের নামে গোটা রাজ্য বিপদে পড়ে যাচ্ছে, গোটা দেশ বিপদে পড়ে যাচ্ছে এই তোষণ রাজের জন্য। সেজন্য পশ্চিমবঙ্গে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি দরকার। আর তাছাড়াও শিক্ষা, শিল্প, সংস্কৃতি, পরিকাঠামো, ডেভেলপমেন্ট কিচ্ছু নেই এই রাজ্যে। কেন্দ্রের সঙ্গে না চললে এই রাজ্যের কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই বিজেপি এবার এই রাজ্যে জোর দিয়েছে, কেন্দ্র এই রাজ্যে জোর দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখলেন তো ইডির মামলায় কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে ইডি, এবং পরের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় জেলেও যাবে। আর 2 নম্বর, আরএসএস চাইছে না, এই একটা ছিল। মোহন ভাগবতের নামে নানা রকম ন্যারেটিভ ছিল। মোহন ভাগবত এই গত 2-3 মাসে 3-4 বার এই রাজ্যে এসে সাধারণ মানুষের সঙ্গে মোলাকাত করে তাদের প্রশ্নের জবাব দিয়ে পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছেন এই বাংলার মানুষের যা মত
সেই তারই মত, সেটা তারই মত। অর্থাৎ এই বাংলায় যে তোষণ রাজ চলছে, যেটা বাংলার মানুষের মত, সেটাই আরএসএস চিফ প্রধান মোহন ভাগবতের মত। এই রাজ্যে বাংলাদেশের মতোই যে হিন্দুদের উপর অত্যাচার চলছে, সাধারণ মানুষের যা মত, সেটাই মোহন ভাগবতের মত। এই রাজ্যে যে পরিবর্তন দরকার, খুব তাড়াতাড়ি দরকার, যেটা বাংলার মানুষের অধিকাংশ মানুষের মত, সেটাই আরএসএস প্রধান মোহন ভাগবতের মত। ফলে এই দুটো ন্যারেটিভ বিজেপি একেবারে উড়িয়ে দিয়েছে। আর বাকি রইল পরিবর্তন। এই পরিবর্তনের জন্য যেটুকু করা দরকার ঠিক সেটুকুই করছে বঙ্গ বিজেপি। এই যে সংকল্প পত্র পরামর্শ অভিযান, অভূতপূর্ব একটা জিনিস। 17-18 দিন এই যে চলবে, 7ই ফেব্রুয়ারি থেকে প্রায় 8ই ফেব্রুয়ারি, 11-12 দিন এই পরিকল্পনা যাত্রাটা চলবে। সংকল্প পত্র তৈরি করতে পরামর্শ নেওয়া হবে। কি বলছেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকে এটার উদ্বোধন করে? দেখুন আপনারা। আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায়, গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলা, আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানের সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদ বাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। বক্স রাখা আছে, কিভাবে করা হবে আমাদের রিপোর্টার সানিয়া গিয়েছিল এই আজকের সাংবাদিক সম্মেলন কভার করতে। একেবারে বক্সের সামনে থেকে দাঁড়িয়ে কি জানাচ্ছে ছোট্ট করে দেখুন আপনারা। 26 নির্বাচনের সংকল্পপত্র প্রকাশের আগে এবার জনসমীক্ষায় নামছে বিজেপি। নির্বাচনের ক্ষেত্রে জনতাই শেষ কথা। তার জন্য এই যে আপনারা বক্স দেখছেন, বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে এই বক্সগুলি যাবে এবং সাধারণ মানুষ নিজেদের অসুবিধার কথা, নিজেদের চাহিদার কথা জানাতে পারবে বিজেপিকে। যার জন্য নির্বাচনের আগে এই অভিনব প্রচারের পদ্ধতি বেছে নিয়েছে বিজেপি। এবং এই যে দেখতে পাচ্ছেন একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, বিভিন্ন সমস্যা কিন্তু এই হেল্পলাইন নাম্বারেও জানানো যাবে, এমনটাই বিজেপি সূত্রের খবর। সংকল্প পত্রের মাধ্যমে মানুষের কি চাহিদা, তার নিজের এলাকায় কি দরকার, একেবারে এলাকা ভিত্তিক ছোট প্রবলেম থেকে পশ্চিমবঙ্গের যাবতীয় প্রবলেম, যে কোনো পরামর্শ সাধারণ মানুষ দিতে পারবেন, সাধারণ ভোটার দিতে পারবেন। মানুষের চাহিদা কি, অর্থাৎ একটা বিধানসভা এলাকায় তৃণমূলকে হারিয়ে আমরা যে বিজেপিকে আনবো, তার জন্য মানুষের চাহিদা কি, সেই চাহিদাগুলো সংকল্প পত্রে উঠে আসবে বিজেপি। অর্থাৎ মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা মেটাবার কাজ সেই সমস্ত বিধানসভায় করতে পারবে কিনা, সেটাই এখন বিজেপির বড় পরীক্ষা। রাজ্য বিজেপির প্রধান বিরোধী দলনেতা পরিষ্কার বলছেন যে এই সংকল্পপত্র পরামর্শ অভিযান চলবে, তাছাড়া এই সংকল্প অভিযান যেটা, সেটা তো আমাদের রাজ্যে চলছে একেবারে প্রথম থেকে। কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। बीजेपी घर घर संपर्क अभियान लगातार चल रहा है। पार्टी का काल कोर कमेटी का मीटिंग था, कुछ डिसीजन हुआ और डिसीजन आधिकारिक रूप से हमारी प्रदेश जो अध्यक्ष है उनको डिक्लेरेशन करना था, उन्होंने किया। हर पार्टी का कार्यकर्ता उनको पालन करेगा। ফোন নাম্বার দেওয়া হয়েছে, আরেকবার বলছি 9727294294। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে sankalp.wb2026@bjpbengal.org। এখানেও মানুষ প্রশ্ন, অভাব, অভিযোগ, যে কোনো রকম অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন। ভ্রাম্যমাণ গাড়িতে বক্স যাবে, তারা সেখানে নিজেদের চাহিদা, প্রশ্ন, কি কি দরকার সবকিছু বলতে পারবেন। তারপরে এই 17-18 পর, এই অভিযান চালানোর পর বিজেপির নির্বাচনী সংকল্পপত্র তৈরি হবে। যেটুকু নেতারা জানাচ্ছেন যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বা ফেব্রুয়ারির শেষ, মার্চের প্রথম, এই সময়ের মধ্যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্পপত্র তৈরি হয়ে যাবে। আমরা অপেক্ষায় বসে আছি যে এই সংকল্পপত্রে কি ঠিক থাকবে। যেমন নেতারা বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন, আমরা এলেই মাসে 3000 টাকা করে মহিলাদের ভাতা দেবো। তো আমরা দেখতে চাই যে এই যে সংকল্পপত্র ঘোষণা হবে, সেই সংকল্পপত্র এই মহিলাদের 3000 টাকা করে ভাতা দেওয়া হবে, এটা আমরা দেখতে চাই। যেমন সুকান্ত মজুমদার বারবার বলছেন যে আমরা এলো বেকার ভাতা দেবো, সেই বেকার ভাতার পরিমাণ তৃণমূলের চেয়ে অনেকটা বেশি হবে, সেই জিনিসটাও আমরা এই সংকল্প পত্রে দেখতে চাই।
তারা বলছেন এই বিভিন্ন রাজ্যে যে লাখপতি দিদি টাইপের চলছে, পরিকল্পনা চলছে বিভিন্ন জায়গাতে, লাখপতি দিদি অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করার জন্য, লাখপতি করার জন্য মাসে 1500 টাকার ভাতা নয়, বছরে 1 লাখ টাকা অর্থাৎ মাসে 12,000 টাকার ভাতা। এক মাসে যেটা রোজগার করার স্বপ্ন দেখাচ্ছে বিজেপি, যেটা তৃণমূল সারা বছরে রোজগার করাচ্ছে। সেই লাখপতি দিদি স্টাইলের কি পরিকল্পনা আনতে পারে, এটা আমরা এই সংকল্প পত্রে দেখতে চাই, আমরা আরো দেখতে চাই। একে তো বিজেপি এলে এই তোষণ রাজের শেষ হবে সেটা আমরা জানি। বিজেপি এলে এই যে সীমান্ত যে সমস্যা, বিএসএফ কে জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, কাঁটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না, এই সমস্যার সমাধান হবে সেটা আমরা জানি। কিন্তু আমরা এটা জানতে চাই তৃণমূলকে হারিয়ে যে আমরা বিজেপিকে আনবো, আর কি কি আমাদের উপকার হবে। শুধুমাত্র ভাতা বাড়বে এটা নয়, এই রাজ্যে শিল্প আসবে কিনা, এই রাজ্যে পরিকাঠামোর ডেভেলপমেন্ট হবে কিনা। এই যে এবারের বাজেটে 3টে জিনিস দেওয়া হয়েছে, ফ্রেট করিডর, বাংলার সঙ্গে এই যে গুজরাটের বাণিজ্য যোগাযোগ শুরু হচ্ছে, এটা কবে শুরু হবে। এই রাজ্যে শিক্ষার হার বাড়বে কিনা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো আমরা প্রধান রাজনৈতিক বিরোধী দলের ইস্তেহারে দেখতে চাই, এবং তারা যে এই যে বুদ্ধিমানের কাজটা করেছে মানুষের কাছে পরামর্শ, ফলে বোঝাই যাচ্ছে যে 2021কে একেবারে পিছনে ফেলে বঙ্গ বিজেপি যে একেবারে 2026-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে, এবং তারা যে এবার জেতার জন্য সত্যি সিরিয়াস, আজকের এই ঘটনা আরো একবার প্রমাণ করে দিল। কি বলবেন আপনারা? মানুষের পরামর্শ নিয়ে বিজেপির ইস্তেহার তৈরি হচ্ছে, অবিশ্বাস্য ব্যাপার, যেটা আগে কোনোদিন দেখা যায়নি। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক ঘটনায় চেপে রাখতে দেব না।